সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মানে যে টপিকসটা নিয়ে আলোচনা করব, একবার হার মানলেই জীবন শেষ নয়। আমরা অনেক সময় মনে করি আমাদের জীবন খুবই এলোমেলো, আমরা হতাশ। যে কোনো বিষয়ে আমরা হতাশ। কোনো কিছু করার আগে আমরা হতাশ, কোনো কিছু শেষ হওয়ার আগে আমরা হতাশ, শুরু করার মাঝে দিয়ে আমরা হতাশ। বিষয়টা হচ্ছে আমাদের জীবন খুবই এলোমেলো। আমরা খুবই হতাশজনক ভাবে চিন্তা ভাবনা করি যে আমার দ্বারা কি হবে, বা এখানেই বুঝি শেষ। আসলে বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি যখন একবার হেরে যাবেন, মানে যেটাকে বাংলা কথা বলে ফেল করবেন আপনি, হ্যাঁ, যখন ব্যর্থ হবেন, তখন কি হবে? তখন আপনার মধ্যে এই জিনিসগুলো মাথার মধ্যে ঘুরপাক খাবে। মাথার মধ্যে এত পরিমাণ ঘুরপাক খাবে যে আপনি কি করবেন চিন্তা ভাবনা করতে পারতেছেন না। কেন করতে পারতেছেন না? কারণ এই যে ফেল করছেন, এই যে ফেল করার কারণে মাথার মধ্যে এই ধরনের জিনিসগুলো খুব বেশি ঘুরপাক খায়। তো মূলত এই জন্য আমি এই ভিডিওটি আজকে তৈরি করবো, যে যারা এই ধরনের হতাশজনক আছে বা হতাশ হয়ে পড়তেছেন তাদের জন্য এই ভিডিওটি। দেখেন, আপনি যখন কোনো কিছুতে একবার ফেল করবেন, ফেল করতে পারেন, ফেল করাটা কোনো সমস্যা না। ফেল করাটাতে কোনো প্রবলেম নয়। বড় সমস্যা হচ্ছে কোথায় জানেন? বড় সমস্যা হচ্ছে আপনি যখন একবার ফেল করার পরে ওই কাজের প্রতি হাল ছেড়ে দিলেন। এটা হচ্ছে মেন সমস্যা। এই যে হাল ছেড়ে দিয়েছেন, এই জায়গাতে হচ্ছে আপনি কি ফেল করে বসছেন। আপনি যে মূল কাজ করতে যে ফেল করছেন, বিষয়টা ওইরকম না। আপনি স্বাভাবিক সেন্সে একবার চিন্তা করেন, ধরেন আপনি যে কাজটুকু করতেছেন এটা ভুল হতে পারে, এটাও আপনি মানেন। আপনি ফেল করতে পারেন, এটাও আপনি মানেন। সবকিছু আপনি মানেন, কিন্তু আপনি মানতে পারেন না কোনটা জানেন? যখন আপনি হাল ছেড়ে দেন, এটা আপনি মানতে পারেন না। এটাকে আপনাকে এটাই আপনাকে মানতে হবে যে আমি ফেল করতে পারি, সেজন্য আমাকে পুনরায় কাজ করতে হবে। যখন আপনি পুনরায় কাজ করবেন, ওই কাজের মধ্যে যে টুকিটাকি যে জিনিসগুলো মিসিং ছিল, সেই জিনিসগুলো রিওয়ার্ক করার পরে আপনার কি হবে? ওই জিনিসগুলো আরো স্মুথলি সুন্দর হবে। তখন কি কাজের মধ্যে একটা মজা পাবেন। যখনই মজাটা পাবেন, তখন দেখবেন যে ওই কাজে আর ফেল হবে না, হতাশ হবেন না। ফেল, হতাশ, এগুলা মানুষের জীবনে চিরচারিত স্বভাব, এগুলা ঘটে। কিন্তু এই জিনিসগুলা আমরা সবাই জানি। যদিও সবাই জানেন, তারপর আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি ইন্সপায়ার হন, যদি আপনার ভিতরে কিছুটা অনুপ্রাণিত সৃষ্টি হয়, সেজন্য মূলত বলা। ফেল করতে পারেন, ফেল করাটা বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে ওই জিনিসের প্রতি হাল ছেড়ে দেওয়াটা, এটা হচ্ছে বড় বিষয়। যেমন আমার এক পরিচিত একটা ছোট ভাই ছিল, যে খুবই অত্যন্ত মেধাবী ছিল। মেধাবী কাকে বলে? সুপার লেভেল মেধাবী। দুর্ভাগ্যবশত সে কি করছে? পরীক্ষার প্রথম স্টেজে ফেল করে, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষাতে। এসএসসি পরীক্ষাতে সে ফেল করার পরে সে অনেকটা হতাশ হয়ে পড়ে। তার পরিবার থেকে তারাও হতাশ হয়ে পড়ে। তার আশেপাশে যারা, সবাই জানতো সে মেধাবী, যখন সে ফেল করলো তারাও অনেকটা হতাশ। অনেকে বলা বলি শুরু করে যে আসলে তারা দ্বারা কিছু হবে না, সে কিরকম, যে এমন শুনছি এরকম সেরকম। আসলে মানুষের ভিতরটা জানে না, ফেল হতেই পারে। তো ও যখন বুঝতে পারলো যে ও ফেল করছে, তো কি করলো? ও নিজে আবার মাইন্ড সেট আপ করলো যে ফেল করতে পারি। ফেল করাটা বড় বিষয় নয়। সে পুনরায় আবার কাজটা শুরু করে। দেখেন, আমি ভিডিও শুরুতে বলছিলাম পুনরায় যে কাজটা করা, ওই কাজটাকে হাল ছেড়ে না দেওয়া। সে ওই কাজটুকু করছে, করার পরে সে পুনরায় আবার চেষ্টা করছে, দিন রাত পরিশ্রম করছে, এবং একটা সময় যায় সে একটা ভালো কিছু করছে। যদি সে ওই জায়গায় তার গল্পটা বন্ধ করে দিত, তাহলে কিন্তু আজকে আমি বলতাম না। দেখেন, তার উদাহরণটা আমি বলতাম না, এখন কিন্তু একটা গল্প আকারে হয়ে গেল। কেন হয়ে গেছে? সেটা হচ্ছে সে পুনরায় চেষ্টা করছে। তো আপনি যখন ফেল করবেন, হতাশ হওয়ার কিছু নেই, হাল ছেড়ে দেবেন না। ওই জায়গা থেকেই শুরু করতে হবে। যে আপনি মনে করবেন এই জায়গায় শেষ, কখনো এই জায়গায় শেষ হতে পারে না। শেষ হতে পারে না, সেজন্য পুনরায় চেষ্টা করতে হবে। যদি আপনি পুনরায় চেষ্টা করেন, তখন দেখা যাবে আপনার ওই কাজের প্রতি একটা দক্ষতাও বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে আপনি সফলও হতে পারেন। সফলতা জিনিসটা আসে সময় নিয়ে, যে কোনো জিনিসের সময় নিয়ে আসে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা মনকে বুঝাতে পারি না। আমরা এরকম মানুষ যে আমরা সব জানি, কোনো কিছু জানার বাকি না। আমি যে কথাগুলো বলতেছি এর চেয়ে ভালো সুন্দর করে আপনি বলতে পারবেন, কিন্তু বলতে পারবেন, কিন্তু আপনি মানতে নারাজ। আপনাকে সেটা মানতে হবে। কেন মানতে হবে? কারণ আপনি সেটা বুঝেন না। এটাই এই জন্যই আপনাকে মানতে হবে। যদি আপনি বুঝতেন, তাহলে আপনি মানা লাগতো না। মূলত যখনই আপনি শুরু করবেন, তখনই আপনাকে মানতে হবে। যদি না মানেন, তাহলে হবে না। ফেল করার পরে কি হয়? যে আমাদের মনে অনেক কষ্ট হয়, আমরা অনেক কষ্ট পাই, একা একা লাগে, হ্যাঁ, আর সবকিছু এলোমেলো মনে হয়, কোনো কিছু ভালো লাগে না। ওই জায়গাটুকু থেকে আমি তাদেরকে বলবো, ফেল করার পরে এই ধরনের হতাশ হওয়া যাবে না। যে কাজে ফেল করি না কেন, আমরা যে কাজকর্ম করি, আমরা তো ফেল হই, একবার দুইবার তিনবার ফেল হয়ে আমরাও হতাশ হই, কিন্তু হতাশ হওয়া যাবে না। ওই জায়গা থেকে পুনরায় আবার চেষ্টা করতে হবে, বেশি বেশি চেষ্টা করতে হবে। মন খারাপ হলেও মানতে হবে। যখন আপনি মন খারাপ হলেও মানবেন, তখনই দেখবেন যে ওই কাজটুকু আরো সুন্দরভাবে সম্পন্ন করতে পারতেছেন। মূলত মেসেজটুকু দেওয়া এটাই, যে আমরা একবার কোনো কাজে ফেল হলে সেটার জন্য অধৈর্য হব না, তার জন্য আমরা পুনরায় চেষ্টা করবো। তাহলেই দেখবেন যে ওই কাজে সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন, এবং ধারাবাহিকভাবে
আপনার কি সফল একটা জিনিস ধরে রাখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। যদি আমার এই ভিডিওটি বা আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি আপনার কোনো গল্প থাকে যেটা দিয়ে আপনি জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, ওই ধরনের গল্প অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, যাতে আমরা আপনার গল্প দেখে অনুপ্রাণিত হতে পারি, অন্য উপকারে আসে। কারণ বিষয়টা হচ্ছে যখন ভালো কিছু শুনি বা ভালো কিছু কেউ শেয়ার করে তখন সেটাতে অনুপ্রাণিত হয়ে আবার পুনরায় কাজ করতে সহজ হয়। বিষয় হচ্ছে সেটা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।